মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখিলাম মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। কতদিন দেখিলাম মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠা পুল বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠা পুল বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق ل5 نفر: ثاني القرآن، وحافظ اللسان، ومطعم الجيعان، ومكس العريان، ومن صلى على حبيب الرحمن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. قدموں میں مصطفیٰ کی میرا مازار ہوتا، او خاک پاک ہوتے اور میں خاک سار ہوتا. بلغ العلا بکمالہ، محبت پڑھیں،
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের পরে মক্কার মাঝে আমিনার যেথায় ঘর খুদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাহমুদ আখতার কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, উপস্থিত আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আমাদের আলোচনা শুনছেন অত্র এলাকার দিনদার পর্দানিসীন মা ও বোনেরা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে কোরআনে কারীমের এই সুন্দর আয়োজনে, বর্ণাঢ্য আয়োজনে আমাদের সকলকে সমবেত হয়ে বসার তৌফিক টুকুন দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবাই প্রশংসা করে কার বলেন তো? সবাই প্রশংসা করে আল্লাহর। যদিও আমরা মনে করি যে এক একজন এক এক ভাষায় তাদের নিজ নিজ কথা বলে, আসলেও কিন্তু প্রত্যেকটা প্রাণী বলতে আমরা যা বুঝি, আল্লাহর সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সবাই প্রশংসা করে আল্লাহর। একটি ঘটনা আমি পড়েছিলাম, একবার একটা মুদি দোকানের সামনে একটা গাছের মধ্যে পাখি বসে বসে ডাকতেছিল। তো মুদির দোকানদার পাখি কি বলতেছে সে বুঝতে পারতেছে না। মুদির দোকানদারের পাশ দিয়ে যাচ্ছিল একজন ঠাকুর হিন্দুদের। মুদির দোকানদার বলল, ঠাকুর ভাই বলেন তো পাখিটা কি বলতেছে। ঠাকুর চিন্তা করলো, সুযোগ যেহেতু পাইছি আমার কথাটা আমি বলে দেই। ঠাকুর বলল, পাখি বলতেছে হরে কৃষ্ণ রাধা। মুদির দোকানদার বলল, না ভাই আপনার কথাটা হয় নাই, পাখি তো এরকম কোনো ডাক ডাকতেছে না। আবার কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন একজন কুমার চেনেন আপনারা? মাটি দিয়ে পাতিল টাতিল বানায়, পাখি বানায়, গরু বানায়, বিক্রি করে। কুমার যাচ্ছে, বলছে কুমার ভাই বলেন তো পাখিটা এরকম ডাকতেছে কি বলতেছে গাছের মধ্যে বসে বসে। কুমার বলল, পাখি বলছে হাড়ি পাতিল কাদা, মানে আমার হাড়ি পাতিল কাদাগুলা ভালো। দোকানদার বলছে, না তোমারটা হয় নাই। ঠাকুর কয় আমারটা হয় নাই। কুমার কয় আমারটা হয় নাই, তুমি বলো কি বলতেছে। দোকানদার বলল, পাখি বলছে হলুদ মরিচ আদা, মানে আমার দোকানের হলুদ মরিচ আদা ভালো। প্রত্যেকে তার নিজ নিজ কথাগুলি বললেন। তিনজন এবার ঝগড়া লাগছে। ঠাকুর কয় তোমারটা হয় নাই, মুদির দোকানদার কয় না তোমারটা হয় নাই, কুমার কয় তোমারটা হয় নাই, কারোটাই ঠিক হয় নাই। এই ফাঁকে একজন মসজিদের ইমাম, সম্মানিত খতিব, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সবাই বললো, এই যে দেখো হুজুর যাচ্ছে, হুজুরকে ডাক দিয়ে বলো দেখি পাখিটা কি বলছে, হয়তো উনি সঠিকটা বলতে পারবেন। হুজুরকে ডাকা হলো। বললো, হুজুর দেখেন তো আমরা তিনজনে পাখির কথা নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত আছি। একজন বলছে হলুদ মরিচ আদা, একজন বলছে হাড়ি পাতিল কাদা, আরেকজন বলছে হরে কৃষ্ণ রাধা। পাখি আসলে কি বলছে? আমার ভাইয়েরা, ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, ভাইয়েরা আমার, আপনাদের তিনজনের কথার কারোটাই সঠিক হয় নাই। পাখিটা আপনাদের কারো কথা বলছে না, পাখিটা বলছে আল্লাহ রাসূল খোদা। সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন, দলিল দিলেন কোরআনে কারীমের। আল্লাহ পাকের কোরআন থেকে শোনায় দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইমাম সাহেব বললেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, আসমানে আর জমিনে যত প্রাণী আছে, যত সৃষ্টিজীব আল্লাহ সৃষ্টি করেছেন,
সবাই তাদের নিজ নিজ ভাষায় আল্লাহর প্রশংসা করে কোন সুবহানাল্লাহ। আমরা তো শুনি গাছের মধ্যে বসে বসে পাখিটা কুহু কুহু ডাকে, অথবা আমরা বলি বউ কথা কাউ, এরকম কথা বলে নাকি পাখি? আসলে তা বলে না, পাখিটা তার নিজ নিজ ভাষায় আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণগানে, মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু টানে। ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণগানে, মধুর সুরে কণ্ঠ মিলাই কুহু কুহু টানে। পাগল হয়ে দিন রজনী তোমারই গান গায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়াইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। ঠিক কিনা বলেন? সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে। ফুল বনেতে ভ্রমরেরা তোমারই গান গায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পাল উড়াইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের সবাইকে আল্লাহর প্রশংসা করা লাগবে। কারণ আল্লাহর প্রশংসা যদি আমরা করি, আল্লাহ পাক আমাদের প্রশংসা শুনে আল্লাহ আমাদের প্রতি আল্লাহর নেয়ামত বাড়ায় দিবেন। ধরে কোন ঠিক কিনা? আর যদি কেউ না করি, আল্লাহর কোনো লস হবে নাকি? লস হবে না, আমাদের লস হবে। এই জন্যে আল্লাহর প্রশংসা করা লাগবে। ভাইরা আমার, আমি কোরআনে কারিম থেকে বনী ইসরাঈলের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। তবে আমি কিছুই বলতে পারবো না যদি আল্লাহ পাক তৌফিক না দান করেন। আমাদের সকলকে আল্লাহ যেন ঈমানের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমলের নিয়তে যদি আপনি কথা না শুনেন, আমল যদি নাই করেন, তাহলে কথা শুনে তো কোনো লাভ হবে না। কারণ সন্ধ্যার পর থেকে ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সবার কথাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? এই জন্যে আমলের নিয়তে শোনা লাগবে। কারণ আমল যদি আপনার না করার নিয়ত থাকে, কথা যতই শুনেন কোনো কাজ হবে না, আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন দেখেন, যদি ডাক্তারের কাছে রুগী যায়, রুগী আর ডাক্তারের মন যদি এক না হয়, রোগ ভালো হবে বলেন? কারণ দিয়ে আমি আলোচনায় যাই। ভারতে মাদ্রাজে গেছে এক রোগী চিকিৎসা করার জন্যে, ভালো ডাক্তার ওখানে আছে। যাওয়ার পরে রোগী বলছে, ডাক্তার সাহেব আমার তো এই সমস্যা। ডাক্তার বলছে তোমার কি হয়েছে? কয় আমার শরীরে ব্যথা। তখন ডাক্তার সাহেব চিন্তা ভাবনা করে দেখলেন যে তার তো ডায়াবেটিস হয়েছে। কি রোগ হয়েছে? ডায়াবেটিস। ডাক্তার সাহেব ডায়াবেটিসের রোগী চিকিৎসা হিসাবে তিনি বললেন যে তোমার তো খাবার কন্ট্রোল করা লাগবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। রোগী বলল, স্যার আমি তো মূর্খ মানুষ, গ্রাম থেকে আসছি, আপনি দয়া করে একটু লিখে দেন কি করতে হবে না হবে, আমি তো ঠিক মনে রাখতে পারবো না, লিখে দেন। ডাক্তার সাহেব কয় কাগজ আনো। কাগজের মধ্যে পেটের মধ্যে লিখছে, সকালবেলায় তুমি একটা রুটি খাইবা, সামান্য পরিমাণ ভাজি খাইবা, দুপুরবেলায় 1 কাপ চালের ভাত খাইবা, পরিমাণ মতো তরকারি খাইবা, আবার রাতের বেলায় 1টা রুটি সামান্য ভাজি। লিখে ডাক্তার সিল মারে দিয়ে দিচ্ছে, বলছে যে 1 মাস পরে আমাকে আবার রিপোর্টটা জানাইবা কি হইলো না হইলো তোমার। রোগী কাগজ হাতে নিয়ে তার সাথীকে দেখাইলো, দেখো তো কি লিখছে। সাথী কই তোমাকে 1টা রুটি খাইতে বলছে সকালবেলায়। কয় সর্বনাশ, আমি তো এটা বুঝতে পারলাম না, কি লিখলো স্যারে? কই কি বোঝো নাই? তাহলে স্যারের কাছে আবার যাও। ডাক্তারের কাছে আবার গেছে, বলছে স্যার আপনি কি লিখছেন তো আমি বুঝি নাই। কই কোনটা বুঝো নাই বলো? কই আপনি লিখছেন সকালবেলা 1টা রুটি খাওয়ার জন্য, আমি তো দৈনিক আল্লাহ রহমতে কমপক্ষে সকালবেলায় 15টা রুটি খাইতাম, দুপুরের বেলায় 1.5 কেজি চালের ভাত ছাড়া আমার চলতো না।
আবার রাতের বেলায় কমপক্ষে 18টা রুটি রাখতো আমার। এখন আমি কি আপনার ওইটা খাওয়ার পরে আমারটা খাবো, না আমারটা খাওয়ার পরে আপনারটা খাবো? বুঝতে পারছেন? হেডটাও খাইবো, ডাক্তারেরটাও খাইবো, রোগ সারবো বলেন? এখন আমরা যে কথাগুলো বলবো সেগুলো যদি আপনারা না শুনেন, আমল না করেন, শুনলে কাজ হবে না, আমলের নিয়তে শুনতে হবে। এই জন্য আমরা সকলে নিয়ত করে নেই, আল্লাহ পাক যেন আমাদের এই কথাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। কোন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাপ উভয়জন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, মা বুড়ি হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে এমন আঘাত দিয়ে কথা বলবা না যাতে তারা উফ শব্দ বলতে পারে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া কথা বলবা না। ফাকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নম্র ভাষায় সুন্দর করে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তোমাদের দয়ার ডানাটা মা বাবার জন্য বিছাই দিবা, প্রশস্ত করে দিবা। আর বলবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তাআলা, আমার মা বাপ যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে কষ্ট করে, শীতের দিন মা কষ্ট করেছেন, বাবা কষ্ট করেছেন, লালন পালন করেছিলেন, আয় আল্লাহ বুড়া বয়সে আমার মার বাবাকেও তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আয়াতের মূল অর্থ। এবার আসেন আলোচনায়, বিস্তারিত আলোচনায় আমরা যাই। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কয়টা কাজের? দুইটা কাজ। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করবা, শুধুমাত্র আল্লাহর ইবাদত। দুই নম্বর হচ্ছে মা বাবার সাথে সদ্ব্যবহার। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ পাক এখানে প্রোটোকল মেনটেন করেছেন। কেউ যদি শুধুমাত্র নামাজ পড়ে মা বাবার খেদমত না করে জান্নাতে যেতে, বলেন না পারবে? পারবে না, এটা আল্লাহ বলছেন। আর কেউ যদি শুধু নামাজ পড়ে মা বাবার খেদমত না করে জান্নাতে যেতে পারবে না। কেউ যদি শুধু মা বাবার খেদমত করে নামাজ না পড়ে জান্নাতে যেতে পারবে না। তাইলে আমরা বুঝতে পারলাম দুইটা আলোচনা, একটি হচ্ছে আল্লাহর হুকুম মানা লাগবে, দুই নাম্বার মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাগবে। আমরা এই দুটো বিষয়ে কিছু আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ইবাদত করবেন, কেন করবেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত কেন আপনি করবেন? কোরআনে কারীমের সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালনা মিনাস সামাঈ মাআন فأخرجنا به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। O the mankind, you remain busy, you are sheep of Allah, this is to that he has created you. এই জন্য আল্লাহর ইবাদত করবা, যেহেতু আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম নেবেন, কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই। আল্লাহ পাক আমাদের স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ হায়াত দেন, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সে ৭৪ পৃথিবীর মালিকের নাম নিতে কোনো লজ্জা আছে ভাই? এই জন্য আমরা আল্লাহর নামটা জোরে জোরে নেব। আল্লাহ পাক বলছেন, যেহেতু তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, আর শুধু সৃষ্টি করেন নাই, তোমার সৃষ্টির সময় তোমার যা প্রয়োজন ছিল সব প্রয়োজন মিটাই দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন আল্লাহর ইবাদত করবা, তোমার রবের ইবাদত করবা। এই জন্যে রব তোমাকে সৃষ্টি করেছেন। রব বলা হয় কাকে? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তারবিয়াতুশ শাই ফি আউয়ালি নুশি ইলা কামালিহি,
একটা বস্তুকে, প্রত্যেকটা বস্তুকে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন যা প্রয়োজন চাওয়া ব্যতীত যিনি দিয়ে থাকেন তার নাম হচ্ছে রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনে যা প্রয়োজন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাওয়া ব্যতীত যিনি দিয়ে থাকেন তার নাম হচ্ছে রব। এবার আসেন আমাদের রব আমাদেরকে দিচ্ছেন কিনা। আমার বাইরে একটু পেছনের দিকে আমরা চলে যাই। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম কিনা বলেন? মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভে সন্তানটা যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, দোকানপাটের ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি খাবে কি? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী, এমনকি তোমার মা বাবা চিন্তা করে নাই। আমি তোমার মায়ের মাসিক রক্তটাকে বন্ধ করে দিয়া তোমার নাভির সাথে আর মায়ের নাভির সাথে একটা তার দিয়া জোড়া লাগাই দিলাম, আর ওই তারের মাধ্যমে নাপাক রক্তগুলোকে পাস করে দিলাম। নাপাক রক্ত খাওয়ায়াম মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিল তিল করে বড় করলাম। মুখ দিয়া রক্তটা খাওয়ালাম না, মুখটাকে পবিত্র রেখে দিলাম, আর তোমার রক্তটা নাভি দিয়া পাস করে দিলাম, যাতে করে দুনিয়া আসার পরে আমার দেওয়া পবিত্র জবান দিয়া আমি আল্লাহর নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ও বান্দা দুনিয়া আসার পরে দুনিয়ায় তুমি আস্থা ভূমিষ্ঠ হলাম, তখনও তোমার খাবার কোনো ব্যবস্থা নাই, তোমার মুখে কোনো ভাষাই ছিল না। আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলছেন, তুমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে অবস্থা তোমার এমন ছিল, কোনো কথা বলার শক্তি ছিল না, বাক শক্তি ছিল না, তুমি কিছুই বলতে পারতে না, বুঝতে না, জানতে না। প্রস্রাবের মধ্যে পড়ে থাকতে, পায়খানায় পড়ে থাকতে, কাদার মধ্যে পড়ে থাকতে আমি আল্লাহ পাক তোমার মায়ের হৃদয়ের ভিতরে এমন মহব্বতের তার লাগাই দিলাম। তুমি যখন চিৎকার করো তোমার মা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যায়, তোমার মা তোমাকে এসে কোলে নিয়ে সান্ত্বনা দেয়, কান্না বন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আল্লাহ পাক বলছেন, ও মানুষ, মায়ের পেটের ভিতরে খাওয়ালাম, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার কমপক্ষে 6 মাস আগে তোমার মায়ের বুকের উপরে আমি তোমার জন্য খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিলাম। এমন খাদ্য রাখলাম, দুনিয়ার ফ্লাক্সের মধ্যে চা রাখলে পরে 6 ঘন্টা সর্বোচ্চ 12 ঘন্টা পরে ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, মায়ের বুকের ভিতরে এমন খাবার তোমার জন্য আমি ব্যবস্থা করে রেখে দিলাম। 2 বছর 2.5 বছর চলে যায়, তা একবারের জন্য গরমও করা লাগে না, ঠান্ডাও হয়ে যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলছেন, বান্দা চিন্তা করো, এমন খাবার তোমার জন্য রেখে দিলাম, মায়ের দুধ রেখে দিলাম, সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে সেই দুধ। তোমার মায়ের দুধটাকে এত পাতলা করে নাই, তোমার কোনো উপকার আসবে না। আবার এত ঘন করে নাই, তোমার গলা আটকে যেতে পারে, কচি কণ্ঠ স্তব্ধ হয়ে যেতে পারে। আবার বেশি মিষ্টিও দেয় নাই, আবার টক করেও দেয় নাই। সুন্দর করে তোমার স্বাস্থ্যের জন্য উপকারী করে আমি আল্লাহ পাক তোমার জন্য খাদ্য তৈরি করে দিলাম। মায়ের স্তনের ভিতরে 1টা 2টা নয়, 32টা ছিদ্র দিলাম। বিজ্ঞানীরা বলেছেন, কেন দিলেন? আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন জুড়ে তুমি টান দিবা ক্ষুধার যন্ত্রণায়, তখন বেশি করে দুধ গিয়া তোমার ছোট্ট কচি কণ্ঠটা আটকে যেতে পারে, গলা আটকে যে তুমি মরে যেতে পারো। এই জন্য 1টা 2টা নয়, মায়ের স্তনের ভিতরে ছোট ছোট 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ পাক দুধ পাস করে দিয়া তোমার জীবন আমি বাঁচালাম। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ বলছেন, ও বান্দা, এজন্য উবুদু রাব্বাকুম, তোমার রবের তুমি ইবাদত করো। কেন? আল্লাযী খলাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী পূর্বপুরুষ যারা, বাপ দাদা আরো পরদাদা যারা আছেন সকলকে তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তারা না হলে তুমি দুনিয়া আসতে পারতে না। আর যেহেতু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, সব কিছুর ব্যবস্থা করে দিলাম, সেই জন্য আল্লাহর ইবাদত করো। করা লাগবে কিনা বলেন? আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ পাক আয়াতের শেষাংশে বলেছেন, আল্লাযী জাআলা লাকুম আরদা ফিরাশা, শুধু আল্লাহ সৃষ্টি করেছেন তাই নয়, আল্লাহ পাক তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ করে দিয়েছেন। জমিন যদি এরকম কাঠ হয়ে থাকতো, আপনি শুইতে পারতেন না, বিল্ডিং বানাতে পারতেন না। আল্লাহ পাক জমিনকে সমতল করে সমান করে আমাদের জন্য বসবাসের উপযুক্ত করে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপতে শুরু করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে কাঁপা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক জমিনের উপর বড় বড় পাহাড় দিয়ে পেরেক মেরে দিলেন, যাতে করে জমিন নড়াচড়া না করতে পারে। জমিনকে বসবাসের উপযুক্ত করে দিলেন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা,
লক্ষ্য করে দেখো, তোমার রব হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে জমিনটা বসবাসের উপযুক্ত করে দিয়েছেন। জমিন যদি এত শক্ত হতো যে বেশি শক্ত হলে আপনি ঘর বাড়ি করতে পারতেন না, আবার বেশি নরম হলে ঘর বাড়ি রাখতে পারতেন না, সব কাঠ হয়ে পড়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যদি বেশি শক্ত হতো কুদাল দেয়া খন্তা দেয়া কোপায়া বিল্ডিং করতে পারতেন না, আবার বেশি নরম হলে পরে 5 তলা 10 তলা বিল্ডিং করতেন, 1 তলা করলেই পড়ে যেত। আল্লাহ পাক বলছেন আম্মান জাআলাল আরদা ক্বারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। কোরআনের মধ্যে ওয়াজের অভাব আছে ভাই? কোরআনই সবচেয়ে সুন্দর ওয়াজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আমি হচ্ছি সে আল্লাহ, আম্মান জাআলাল আরদা ক্বারারা, যিনি জমিনকে তোমাদের জন্য বসবাসের উপরে দিয়েছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, জমিনকে স্থির রাখার জন্য পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর যিনি সমুদ্রের মাঝখানে আল্লাহ পাক পর্দা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন, তিনি হচ্ছেন তোমাদের রব। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য জমিনকে উপযুক্ত করে দিলাম, আর আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ করে দিলাম। ওয়াস-সামাআ বিনাআ, আকাশকে করলাম ছাদ স্বরূপ। আকাশের দিকে তাকায় দেখেন এত সুন্দর আকাশ দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবে না। পারবে ভাই? এই যে ছোট্ট একটা সামেনা করছেন, প্যান্ডেল করছেন, খুঁটি লাগছে না? কি বলেন? এই যে খুঁটি, এই যে খুঁটি, কতগুলা খুঁটি। আল্লাহ পাক বলছেন আমি আকাশ সৃষ্টি করলাম, বিশাল বড় আকাশ, তাও একটা দুইটা না 7টা আকাশ। তাকায় দেখো তো কোথাও কোনো খুঁটি আছে কিনা, কোনো খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে গেছেন, এরকম হয়েছে কখনো? আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিপিনে তার পূর্ণ সৃজন পরে। তাকাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কোনো ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ বলছেন বান্দা বারবার তাকাও, তিনি হচ্ছেন সে আল্লাহ, হি হু ক্রিয়েটেড 7 heavens in layers। আল্লাহ পাক 7টি আকাশ সৃষ্টি করেছেন। You do not see in the creation of the most merciful any inconsistency। আল্লাহ সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ত্রুটি খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন তাকায় দেখো, তোমার দৃষ্টি ফিরে আসবে, তোমার চোখ ফিরে আসবে। তো এই ছিল রেগেন, আবার যদি তাকাও দেখবা তোমার চোখটা ফিরে আসবে, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল ত্রুটি পাইবা না। আল্লাহ পাক সুন্দর করে আকাশ সৃষ্টি করেছেন, আকাশের মধ্যে চন্দ্র দিলেন, সূর্য দিলেন, তারকা দিলেন, আমাদের জন্য চলার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক সব করলেন, জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য উপযুক্ত করে দিলেন। আল্লাহ বলছেন সেজন্য বান্দা আমার ইবাদত করো। আমার ভাইয়েরা, চৈত্র মাস এলে পরে আমাদের জমিনের মধ্যে আমাদের ধান ক্ষেত যেগুলো আছে, জমির মধ্যে জমিগুলো সব ফেটে চৌচির হয়ে যায়, বড় বড় ফাটা হয়, আপনি হাঁটতেও পারবেন না, পা নিচের দিকে চলে যাবে। আল্লাহ পাক বলছেন এমন জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি দেয়া তোমাদের জন্য ফসল উৎপাদনের উপযুক্ত করে দেই, ঠিক কিনা বলেন? যদি আকাশ থেকে বৃষ্টি না আসতো আল্লাহ পাকের জমিন উর্বর হতো না। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এখন তো আকাশ থেকে বৃষ্টির প্রয়োজন নাই, বিজ্ঞানীদের মাথায় যে আবিষ্কার হয়েছে, মোটর আছে, কারেন্ট আছে, অনেক কিছু আছে, আর বৃষ্টির প্রয়োজন নাই। প্রয়োজন আছে কিনা বলেন? আল্লাহ পাক সে কথার জবাব 1400 বছর আগে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ পাক তো ভালো করে জানেন বান্দা এরকম প্রশ্ন করতে পারে, আল্লাহ তোমার বৃষ্টির প্রয়োজন নাই, মোটর দিয়ে পানি উঠায় নিব। আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনে কারিমে জবাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা তাকায় দেখো, যদি সমুদ্রের নিচের পানি জমিনের পানির লেয়ার শেষ হয়ে যায়, তাহলে তোমাদের জন্য জমিনের নিচে থেকে কে পানি উঠায় দিবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ পাক জমিনের ভূপৃষ্ঠে যে পানি আছে সেগুলো শেষ করে দেন, তাহলে আর পানি আসবে কোথেকে? আসতে পারবে? এই জন্যে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। যদি বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ পাক সমুদ্রের পানি বন্ধ করে দেন, জমিনের নিচের পানি বন্ধ করে দেন, টিউবওয়েলের লেয়ার বন্ধ করে দেন, এরকম কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই যে পানি উঠাবে, আছে? আল্লাহ পাক এই জন্যে বান্দাকে বলেছেন, আল্লাহ ও বান্দা লক্ষ্য করে দেখো, আমি যদি তোমাদেরকে কুদরত দিয়া লালন পালন না করতাম, পৃথিবীর কেউ তোমাদেরকে লালন পালন করতে পারতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বান্দা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করতে হবে,
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করা হচ্ছে মস্ত বড় অপরাধ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন সূরা লোকমানে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার ছেলেকে নসিহত করেছেন, ও আমার ছেলে শোনো, ও আমার বৎস শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। নিশ্চয় শিরিক হচ্ছে মস্ত বড় অপরাধ। আল্লাহর সাথে, ও মাই সন, ইউ নেভার মেক এনি শেয়ার উইথ আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে, আল্লাহর উলুহিয়তের সাথে, আল্লাহর রুবুবিয়তের সাথে, আল্লাহর কোনো কিছুর সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি হচ্ছেন লা শারীকা লাহ, লা শারীকা লাহ, তার সাথে আর কেউ শরীক নাই, তার ক্ষমতার মধ্যে কেউ শরীক নাই, তার কোনো অংশেই কাউকে শরীক করা বলেন যাবে যাবে না। এখন আমরা দেখা যায় আমরা আল্লাহকেও ডাকি, আবার সন্তানাদি না হইলে পরে পিসাবের কাছে দৌড়ায়, যায় কিনা বলেন? চাকরির উন্নতির জন্য পিসাবের কাছে যায়। এই জন্যই আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস তোমার থাকে তাহলে আল্লাহর কাছেই চাইবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আমার বন্ধুগণ, যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক না করে। দেখেন শরীক করাটা কত বড় খারাপ অপরাধ। হযরত মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের নাম অবশ্যই শুনেছেন। তিনি একজন পাওয়ারফুল রাসূল ছিলেন। আল্লাহর এই নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে তুর পাহাড়ে যাবেন, রাস্তায় দেখেন যে একজন লোক, মোটামুটি বুড়া বয়সের একজন লোক বসে আছেন, তার গায়ের মধ্যে এরকম এই ভ্রমরার মতো, বলার মতো অনেক প্রাণী বসে রয়েছে, কামড়ে ধরে তাকে অনেক আঘাত করতেছে। মুসা নবী বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কতদিন যাবত এখানে আছেন? এখানে তিনি বলছেন, আমি 300 বছর যাবত এখানে বসে আছি। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনি কত জীবন যাবত আছেন? তিনি বলছেন, দীর্ঘ 300 বছর আছি এখানে। 300 বছর আমাকে এরকম পোকামাকড়ে কামড়াচ্ছে। আপনি খান কোত্থেকে? তিনি বলছেন, আল্লাহ পাক আমাকে খাওয়ান, আল্লাহ পাক সব ব্যবস্থা করেন, আল্লাহ পাকের দিদারের মধ্যে আমি আছি, এই জন্যে ভ্রমরার কামড় খেয়েও আমি শান্তির মধ্যে রয়েছি। কারণ আমি যদিও কষ্ট করছি বাহ্যিক দৃষ্টিতে, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট আছেন, আমাকে রিজিক দিচ্ছেন, আমার বিপদ আপদে আমাকে সাহায্য করছেন, এজন্য আমার এই অসুখগুলি, আমার সমস্যাগুলো সমস্যা মনে হয় না, যেহেতু আল্লাহ পাকের দৃষ্টির ভিতরে আমি নিবন্ধিত রয়েছি। আমার ভাইয়েরা, মুসা নবী বলেন, আল্লাহর বান্দা, তুমি আমার কাছে কি চাও? ওই বান্দা বলল, ও আল্লাহর বান্দা, আমি তো আপনাকে চিনি না, আমার 2টা আশা। 1 নম্বর হচ্ছে আমি এই জামানার নবী মুসার সাথে সাক্ষাৎ করতে চাই, আর 2 নম্বর আশা হচ্ছে আমি 1 গ্লাস পানি চাই। কি চাই? 1 গ্লাস পানি চাই, আর এই জামানার নবী মুসার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মুসা নবী চিন্তা করলেন, আমি তো এই জামানার নবী, তবে আমার পরিচয়টা একটু পরে দেই, দেখি আল্লাহর বান্দার জন্য একটু পানির ব্যবস্থা করতে পারে কিনা। তিনি পানি আনতে চলে গেলেন দৌড়ায়। কাছে কোনো টিউবওয়েল নাই, পানির কোনো ব্যবস্থা ছিল না। অনেক দূরে চলে গেলেন, পানি পাচ্ছিলেন না। একটা গ্রাম পাড়ি দিয়ে আরেক গ্রামে চলে গেলেন, গিয়ে একটু পানি পেলেন, 1 গ্লাস পানি হাতে করে নিয়ে এলেন। আসার পরে দেখতে পেলেন ওই বান্দাটা যেখানে বসা ছিল সেখানে আর নাই, মরা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, মরা অবস্থায়, মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহ নবী মুসা একটু রাগী মানুষ ছিলেন, আপনারা সবাই জানেন। আল্লাহর উপর রাগ বসতে বলেন, আল্লাহ তাআলা, বুঝতে পারলাম না, তোমার এই বান্দাটা একটু আগে জীবিত ছিল, এমন অবস্থা কেন হলো তার আমি বুঝতে পারলাম না, তোমার হুকুম ছাড়া তো কিছুই হয় নাই, হবেও না, আল্লাহ এই অবস্থা হলো কেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আকাশ থেকে জবাব দিলেন, ওরে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 300 বছর তারে আমি খাওয়ালাম, পাললাম, লালন পালন করলাম, পানি দিলাম, সব দিলাম, আমি আমার এত কিছু দেওয়ার পরেও তোমার কাছে কেন সে পানি চাইলো? এটা একটা শিরিক। কোন নাউজুবিল্লাহ। তোমার কাছে কেন পানি চাইলো? 300 বছর আমি পানি দিতে পারলাম, এখন তো পানি দিতে পারতাম, তোমার কাছে আল্লাহরে বান্দা পানি চাইলো। আমি মনে মনে ভাবতে লাগলাম এটা তার দ্বারা শিরিকের গুনাহ হবে, এই জন্য শিরিক থেকে যেন সে বাঁচতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে আগেই বিদায় করে নিলাম। শিরিকের কাছে মাত্র গিয়েছেন, আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। এই জন্য শিরিকটা হচ্ছে অনেক বড় অপরাধ, শিরিকটা হচ্ছে অনেক খারাপ জিনিস। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে ভাই, শিরিক করা যাবে না। আমার বন্ধুগণ, সে কথাটাই আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা আল্লাহর ইবাদত করবা। এখন আসেন, আল্লাহর ইবাদত কাকে বলা হয়? ইবাদত কি জিনিস? ইবাদত কি দেয়া করব, ঠিক কিনা? ইবাদতের মধ্যে সংক্ষেপে বলি, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে, বলেন তো কি?
নামাজ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন, সবাই জ্ঞানী মানুষ, বলছিলাম না সবাই তো ওয়াজ জানেন, আমল করলেই হয়। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, হালাল রুজি ইবাদত, সত্য কথা বলা ইবাদত, সৎ পথে চলা ইবাদত, মানুষ না ঠকানো ইবাদত, সবগুলো ইবাদত। কিন্তু সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। প্রমাণটা কোত্থেকে পেলাম? প্রমাণটা হচ্ছে রাসূলের হাদিস। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। এই মা বাবার কথাটা আলোচনা করতেছিলাম। আপনার মা বাবার খেদমত করা লাগবে। কেন করবেন সে কথাটা কোরআনে আল্লাহ পাক যুক্তি তুলে ধরে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনেন ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন কষ্ট করে, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করেছেন কষ্ট করে। কেমন কষ্ট করেছেন দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকালে আপনি কিছুটা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, আমরাও দেখতে পাই সমাজের ভিতরে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যখন মায়ের গর্ভে আমি এসে গেলাম, মায়ের মুখে পেটে ক্ষুধা, মুখে রুচি নাই, মা খেতে পারে না, খাবার রুচিটা নষ্ট হয়ে যায়। দিনের বেলায় সবাইকে খাওয়ায় মা দুঃখিনী, বিকাল বেলায় খেতে যায়। মা যখন একটা লোকমা মুখের ভিতরে ঢুকায় দেয়, সঙ্গে সঙ্গে সন্তান মায়ের পেটের ভিতরে কলিজায় আঘাত করে মা দুঃখিনী খাবারের প্লেটটা দূরে ঠেলে দেয়া, দেয়ালের সাথে দাঁড়ায় দাঁড়ায় পিঠ লাগায়া সময় কাটায় দেয়। এরকম করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10টি মাস আমাকে গর্ভে ধারণ করতে গিয়ে মা খেতে পারলো না। আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন, আল মারআতু ইযা হুমিলাত কানাত লাহা আজরুস সাইমিল কাইমিল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। নবীজি বলছেন, তোমার মা যে তোমাকে গর্ভে রাখতে গিয়ে খেতে পারলো না, ও মা বোনেরা, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাকের নবী সুসংবাদ দিয়েছেন, সন্তান গর্ভে ধারণ করার কারণে আপনি যে খেতে পারলেন না, 10 মাস 10 দিন না খায়া রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমল নামায় সে পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কষ্ট করে আমাদেরকে আমার মা গর্ভে রেখেছিলেন। সবাই ঘুমায় গেছে, পশু পাখিও ঘুমায় গেছে, নীরব রাত, নিস্তব্ধ রাত, সবাই নীরব হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, মা ঘুমাতে পারেন না, মাও ঘুমাতে গেছেন, চোখটা মাত্র লেগেছে। এমন সময় সন্তান, সময় নাই, টাইম নাই, মায়ের কোলে আঘাত করেছে, করে কি নাই বলেন? আঘাত করলো, আমরাও আঘাত করেছি। আমার মা দুঃখিনী দাঁড়ায় 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 রয়েছেন, পিঠটা বিছনাতে লাগাতে পারেন নাই। এমন করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 10 দিন কষ্ট করেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমার মা যে তোমাকে গর্ভে রাখতে গিয়ে ঘুমাতে পারলো না, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হতো, 10 মাসের নফল নামাজের সওয়াব তোমার মায়ের আমল নামায় লিখে দেওয়া হবে। সবকিছু বার করে মা যখন সন্তান ভূমিষ্ঠ করতে গেলেন, মায়ের মরার বাচ্চার লড়াই, মরতেও পারেন বাঁচতেও পারেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে মা চলে গেলেন। সর্বশেষে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বললেন, প্রাণের স্বামী, অনেকদিন ঘর সংসার করলাম, আমি তো মা দুনিয়া নাও থাকতে পারি, আমাকে মাফ করে দিও। মা চলে গেলেন অপারেশন থিয়েটারে, অথবা চলে গেলেন ধাত্রীর ঘরে, চলে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হবে। মায়ের শরীর থেকে অনেকগুলো রক্ত ঝরে গেল। আল্লাহর নবী বলেছেন, তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে মায়ের শরীর থেকে যে রক্তগুলা পড়লো, আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হলে পরে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তোমার মায়ের আমল নামায় লিখে দিবেন। এমন সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে কোট করে, ও বান্দা, তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো না, সদ্ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে, একটা হচ্ছে গর্ভে রাখার কষ্ট, একটা হচ্ছে ভূমিষ্ঠ করার কষ্ট, আরেকটা হচ্ছে ছোট্টকালে লালন পালন করার কষ্ট করেছেন, একের পর এক কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। এই জন্য বান্দা মায়ের সাথে কোনো রকম বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, এমনকি আল্লাহ নবী বলেছেন, তোমার মা যদি খারাপ আচরণ তোমার সাথে করে, তুমি সন্তান হিসাবে তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক এমন মর্যাদা দিয়েছেন মা বাপকে। নবীজি বলছেন, বুখারীর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, যখন কোনো বান্দা তোমার মা বাবার চেহারার দিকে যখন একবার তুমি দেখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান
কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় তো আল্লাহ পাক 100 কবুল হজের সব তার আমল নামায় লিখে দিবে। চিন্তা করেছেন? একবার হজ করলেন, 2 বার করলেন, 100 বার তো করা সম্ভব না। হজ করলেন, কবুল হলো কিনা বলতে পারবেন? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের নবী বলছেন তোমার মা বাবার চেহারার দিকে একবার যদি তাকাও আল্লাহ পাক একটা কবুল নফল হজের সওয়াব দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী আরো বলেছেন যদি কোনো সন্তান মা বাপ জীবিত থাকে, মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, অথবা উভয়জন আছে, মান আসবাহা লিল্লাহি মুতিয়ান ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। নবীজি গ্যারান্টি দিয়েছেন তোমার মা বাপ যদি জীবিত থাকেন আর তুমি যদি তোমার মা বাপকে সন্তুষ্ট করে সকাল করতে পারো আল্লাহ পাকের 2টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। জান্নাত পাওয়া কত সহজ। আবার নবীজি বলেছেন ওমান আসবাহা লিল্লাহি আসিয়ান, যে ব্যক্তি মা বাবার অবাধ্য হয়ে সকাল করলো আল্লাহ পাক বলছেন জাহান্নামের 2টা দরজা ওই হতভাগ্যের জন্য খুলে দেওয়া হলো। কোন নাউযুবিল্লাহ। জান্নাত পাওয়া সহজ, জাহান্নাম পাওয়া সহজ, মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারলেই চলবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ভাইরা আমার, আমরা তো অনেক জায়গায় দৌড়াই, পিসাবের কাছে অনেকে যান কিনা বলেন? যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেখানে গেলে পরে 100% দোয়া কবুল হবে, পিসাবের কাছে আপনি যাবেন, ফলমূল নিয়ে যাবেন, আমার টাকা দিয়ে নেবেন নাকি বলেন? আপনার টাকা দিয়ে আপনি নেবেন, আমার তো আপত্তি থাকার কিছুই না। আপত্তি থাকার কোনো কথা না। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে গেলে 100% দোয়া কবুল হবে। আল্লাহ পাকের নবী গ্যারান্টি দিয়েছেন। বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। নবীজি বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যক্তি 3 জন হচ্ছে দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বাইরের জন্য শীতের মৌসুমে যাদের বাবা আছে বুড়া মানুষ, যাদের মা আছে বুড়া মানুষ বুড়ি মানুষ, যাদের আছে আমার আব্বা মা দুজন আছে আল্লাহ হায়াত দারাজ করে কোন আমিন। যাদের মা বাবা আছেন সকলকে আল্লাহ হায়াত দেখ জোরে কোন আমিন। যাদের মা বাপ নাই আল্লাহ জান্নাত নসিব করেন বলেন আমিন। আমার ভাইরা, বুড়া মা বাপ যাদের আছে, শীতের মৌসুমে একটা কলা, একটা কমলা, একটা আঙ্গুর আপনি মা বাবার মুখের মধ্যে ঢুকায় দেন, দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। পিসাবের কাছে গেলেন 5,000 টাকা নিয়ে, আপনি 5,000 টাকা দিয়ে পিসাবকে খুশি করতে পারবেন না, কারণ উনি আরেক জায়গা থেকে 10,000 টাকা পাইছেন। ঠিক না? আপনি কিছু আঙ্গুর আপেল নিয়ে গেলেন, তিনি আরেক জায়গা থেকে আরো বিরিয়ানি পাইছেন। ঠিক না? খুশি করতে পারবেন না। মা বাপকে যা দিবেন তাতেই খুশি হয়ে যাবে। আর পিসার মতো এখন এগুলো নেওয়ার জন্য পাগলে আছে। অনেক পিসা আমাদের দেশে হয়ে গেছে যেগুলোর নামে নামে পীর, কোনো অস্তিত্বই নাই। অনেক মাজার আছে, মাজারের মধ্যে লুকও নাই, কিন্তু দরবার হয়ে গেছে। আপনাকে রাগ করতেছেন? সত্য কথাগুলো একটু বলি, শুনে রাখেন, কাজে লাগবে। তো এরকম পিসাবা আছে যে পিসাবের কাছে গেলে পরে আপনি নামাজ পড়বেন, ধরে কথা নামাজ আরো ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? পিসাব নিজেরই নামাজ পড়ে না, নিজেরই দাঁড়িয়ে নাই, কই নামাজের মতো নামাজ এক ওয়াক্ত পড়লে হয়, করে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এরকম কিছু পীরের পরিচয় আমি দেওয়া যায় আপনাদের কাছে, কেউ রাগ করে না, দয়া করে উঠেন না, কেউ উঠবেন। পিসাব এখন চিনবেন কি করে? ভণ্ড পীর হচ্ছে আমাদের দেশকে নষ্ট করার জন্য একটা পায়তারা শুরু করে দিয়েছেন। এখন ভণ্ড পীর চিনবেন কি করে? আমি ফর্মুলাটা প্রায় দিয়ে থাকি, একটু চিনে রাখেন, ভালো লাগবে। আপনারা বলেন আপনাদের দেশের মধ্যে স্বর্ণ আছে কয় ধরনের? এক ধরনের হচ্ছে অরিজিনাল স্বর্ণ, আর একটা হচ্ছে সিটি গোল্ড, মানে 2 নাম্বার স্বর্ণের মতো দেখতে, স্বর্ণের মধ্যে। ঠিক না? কিন্তু তেল 2 রকমের, একটা সয়াবিন তেল, একটা হচ্ছে পাম অয়েল তেল। এখন অ্যাড্রেস হয় কোনটার? 1 নাম্বারটা না 2 নাম্বারটার? 2 নাম্বারটার অ্যাড্রেস বেশি হয়, খারাপটার অ্যাড্রেস হয়। এখন ভণ্ড পীর যারা, তাদের চিনার উপায় হচ্ছে তাদের নামের আগে অনেক টাইটেল থাকবে, অ্যাড্রেস থাকবে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস না হয় পুস্তকের মধ্যে দেখবেন লেখা আছে জনাব আলহাজ শাহ সৈয়দ সুফি মুজাদ্দিদ জামান, সদরঘাটের কামান, গুলিস্তানের বিমান, আশিকের শয়তান, মাহবুবের সুবহানি, সারাগায়ে চুলকানি, জনাব সেরাগালি। আছে না? এরকম বহুত আছে। এই জন্য এরকম টাইটেলওয়ালা পীর যারা আছে এরা কিন্তু আখিরাতে আল্লাহর কাছে ধরা পড়বেন, একদম শিওর, মাস্ট বি। আর দুনিয়াতেও তাদের বিপদ আছে। দুনিয়ায় কেমন বিপদ হবে এর একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাওয়াইজ আশরাফিতে লিখেছেন, এমন এক 32 টাইটেলওয়ালা পীর, একটা দুইটা না, 32 টাইটেল, গেছে এক জায়গায় ওয়াজ করতে। যাওয়ার পরে
তার সাথে একজন ছিল সফর সঙ্গী, সফর সঙ্গী হোটেলের মালিকের কাছে একটা রুম ভাড়া নিও। রায় বলতে স্যার আমাদের একটা হোটেল লাগবে, কই নাম লেখা বরাদ্দ নাও, কই নামটা বলো। তখন নাম বলতেছে জনাব আলহাজ শাহ সৈয়দ সুফি মুজাদ্দেদ সদরকার কেমন বস্তিটা নাম বলছে। মালিক বলতেছে আমার হোটেলে জায়গা নাই, তবে একটা সিট খালি আছে। দরজা আটকা দিয়েছে। এখন হুজুর তো শীতের রাতে কি করবে, শীতের দিন হোটেলও নাই, কোথাও থাকার ব্যবস্থা নাই, একদম মাটিতে পড়ে মশার কামড় খায় একদম ভুলে গেছে। সকালবেলায় ফজর আজান হয়েছে, হুজুর উঠছে, ম্যানেজার আসছে হোটেলের, আসতে বলতেছে হুজুর মুরব্বী মানুষ আল্লাহ আল্লাহ দেখা যায়, ওনার এই অবস্থা কেন? কই মি আপনি তো আমার হোটেল বরাদ্দ দিলেন না। আমি বরাদ্দ দেবো কই? আপনার এরকম সাথী সঙ্গীরা কই? কই সাথী সঙ্গীরা কই জনাব কই আলহাজ কই শাহ কই সুফি কই মুজাদ্দেদ কই? কই তোমার সাথী সঙ্গীরা, এরা তোমার নামের টাইটেল, এরা আমার নামের টাইটেল। এরকম টাইটেল পীর আছে না নাই বলেন? আছে না? এমন পীর আছে, তাদের কাছে আপনারা যেতে পারবেন না। একটা সঙ্গীত আমি শোনাই পীরদের পরিচয় জন্য, শোনাবো? আমার ভাইয়ের এরকম ভণ্ড পীর আছে। ভাইরে ভাই কোথায় যায়, ভণ্ড পীরের অভাব নাই, তাদের কাছে মুরিদ হলে ঈমান রাখাই বড় দায়। আল্লাহওয়ালার মুখোশ পরে কত মানুষ ঘোরে, খানকা শরীফ গড়ে যারা পীরের দাবি করে। এমন কিছু পীর কাহিনী আজকে বলে যায়, যাদের কাছে মুরিদ হলে ঈমান রাখাই দায়। ভাইরে ভাই কোথায় যায়, ভণ্ড পীরের অভাব নাই, তাদের কাছে মুরিদ হলে ঈমান রাখাই বড় দায়। ঠিক কিনা বলেন? কত পীরে সপ্তাহে সপ্তাহে কিলিন সেবে করে, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্রে যায় দরবারে। পিসাব নিজেই সেভ করে। আচ্ছা বলেন, আল্লাহ নবীর সুন্নত বাদ দিয়ে কোনোদিন পর হইতে পারবো কেউ? পীর হন আপনি ভালো কথা, পিসাব হন মুরিদ হবে, কিন্তু আপনার ভিতরে নবীর সুন্নত থাকা লাগবে। নিজের ভিতরে সুন্নত আপনি আবার মানুষকে মুরিদ করবেন কি করে? কত পীরে সপ্তাহে সপ্তাহে কিলিন সেবে করে, দিনের বেলায় শুধু ঘুমায়, রাত্রে যায় দরবারে। নারী মুরিদ পুরুষ মুরিদ সবই যে সমান, খাজার নামে জিকির ধইরা গাজায় মারে টান। আছে না নাই? ভাইরে ভাই কোথায় যায়, ভণ্ড পীরের অভাব নাই, তাদের কাছে মুরিদ হলে ঈমান রাখাই বড় দায়। আর কত পীর বাবাজি গ্রামগঞ্জে আছে, নামাজ রোজা লাগবে না, এ ফতুয়াটা কষে। কন্যা আউযুবিল্লাহ। এমন পীর আছে আমাদের কাছে মুরিদ হলে নামাজ লাগবো না, আমরাই পার করুন। পীর সাহেবের অস্তিত্ব থাকবো না কিয়ামতের দিন, কি বলেন? থাকবে? পীর সাহেবের খুঁজে পাওয়া যাবে না, আর কেন দিয়ে আপনি পার করবেন কি করে? ঠিক কিনা বলেন? পীর সাহেব অনেক পীর সাহেব আবার আছে, অনেক ভণ্ডরা ওই নামাজ পড়া লাগবো, তবে নামাজের মতো নামাজ একটু পড়লে হয়। আবার কেউ কেউ ফতোয়া দেয় নামাজ মনে মনে পড়লে হয়। কন্যা আউযুবিল্লাহ। যে সমস্ত ভণ্ড পীরেরা বলে যে নামাজ মনে মনে পড়লেই হয়, পর্দাটা মনে মনে করলে হয়, আমি ওই সমস্ত ভণ্ডদের কাছে প্রশ্ন রেখে আপনাদেরকে বলতে চাই, এমন ভণ্ড পীর যদি আপনাদের এলাকায় কখনো এসে যায়, আপনাদের এলাকায় এরকম পীর নাই আমি ভালো করে জানি, তো যদি কখনো এসে যায় আপনারা দয়া করে ওই পীরকে ভালো করে বাঁধবেন গাছের সাথে। বাঁধার পরে যখন পীরটা বলবো ভাই আমার তো খাবারের প্রয়োজন হয়েছে, পেটে ক্ষুধা লাগবে, আপনি বলবেন যে হুজুর নামাজ যদি মনে মনে পড়লেই হয়, দয়া করে খাওয়াটাও মনে মনে খায় নেন। ঠিক না? প্রস্রাব করার সময় যদি বলে আমার তো প্রস্রাব পায়খানার ব্যাগ হয়েছে, প্রস্রাব পায়খানা করব, আপনি বলবেন হুজুর যদি পর্দাটা মনে মনে করলে চলে, দয়া করে প্রস্রাবটা মনে মনে করে নিন। তখন পিসাবরে আটকানো যাবে, এছাড়া কোনোভাবে আটকানো সম্ভব না। এই জন্য এরকম ভণ্ড পীর যারা জায়গা জায়গায় মাজার করে, মাজার আছে অনেক জায়গায় আছে, মাজার আছে কিন্তু কোনো জায়গায় কি নাই, পিসাবও নাই। আছে না এরকম? রাস্তার পাশে মাজার কত হইতে আছে, ভাই রে ভাই খুঁজা দেখো সেই মাজারে অলি দরবেশ কে হই নাই। ঠিক না? এটা আর একটা সুযোগ। একজনের একটা গাধা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই লোক চিন্তা করলো যে এই গাধা দিয়ে তো আমি ইনকাম রোজগার করতে খাইতাম, এখন তো গাধাটা মারা গেল, আমি আবার কি করব, চলবো কি করে, এই চিন্তায় তিনি একদম পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে রাস্তার পাশে দিয়া ছিল বাজার, ওই বাজারের পাশে দিয়ে রাস্তা, উনি গাধা নিয়ে চিন্তামগ্ন অবস্থায় শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে মানুষগুলো দেখলো যে এই লোকটার গাধা মারা গেছে, এই লোকটার কিছুই নাই, বাজারে যাবে না, বাজারে করতে পারলো না, সবাই কিছু কিছু দান সৎকার করে গেলো, চাউল ডাউল তরি তরকারি রেখে গেছে। থাকার পরে যখন সন্ধ্যা হয়ে গেছে ওই লোকের ঘুম ভাঙছে, ভাঙার পরে চোখ খুলে দেখে যে এখানে অনেক বিশাল বড় স্তূপ হয়ে গেছে খাবারের। বেটাই মনে মনে চিন্তা করেছে আল্লাহ এটা সুযোগ করে দিছ। কি সুযোগ? কয় গাধা মরার পরে যেহেতু চাউল ডাল আসছে, তো গাধারে কবর দিয়ে যদি একটা ব্যবস্থা করি, আমার মনে হয় এরকম সবসময় আসতেই থাকবে। গাধারে কবর দিয়া মাটি দিয়া লাল নিশান টিশান টানায় দিয়া উপরে লিখে দিয়েছে হযরত গেদাসা রহমতুল্লাহ আলাইহি। কন্যা আউযুবিল্লাহ। রাস্তার পাশে মাজার কত হইতে আছে, ভাই রে ভাই খুঁজা দেখো সেই মাজারে অলি দরবেশ কে হয় নাই, ভুয়া মাজারে গড়ে তারা টাকা কামাই বেসুমার, ভণ্ড পীরদের আজগুবি কারবার শোনেন সমাচার, ভণ্ড পীরদের আজগুবি কারবার। ঠিক কিনা বলেন?
গাঞ্জা খাওয়ার ন্যাংটা পাগল লাফাইতেছে কয়েকজন, লম্বা চুলার লম্বা গোফের চেহারা অদ্ভুত রকম। পুরা ল্যাংটা আমাদের বাড়ির পরে আছে, কয় হুজুর সাবধানে কথা কেন, মামার কিন্তু ল্যাংটা হলো ভিতরে মাল আছে, বেটা ইমিটেশনের ল্যাংটা ভিতরে আবার মাল আছে কি, আর মুখ রাখছে বড় বড় একদম পাকায় রাখছে, কান্দে 10 ব্যাটারির 4টা লাইট দিয়ে বোঝা যায় না। গাঞ্জা খাওয়ার ন্যাংটা পাগল লাফাইতেছে কয়েকজন, লম্বা চুলার লম্বা গোফের চেহারা অদ্ভুত রকম, এমন নাচন নাচছে বাবাই নাচতে নাচতে কামসাবার, ভণ্ড বৃদ্ধের রাজগবি কারবার, শোনেন সমাচার ভণ্ড বৃদ্ধের রাজগবি কারবার। এমন ভণ্ড পীর যাদের কথা আমি বললাম, যাদের পরিচয় দিলাম, তাদের কাছে আপনারা যাবেন না, কেউ মুরিদ হবেন না, তাদেরকে এলাকায় ঢুকতে দিবেন না, রাজি আছেন? এরকম পীর চিনে রাখবেন, ঢুকতে দেবেন না, নিজেরা মুরিদ হবেন না। হ্যাঁ, হক্কানি পীরের কাছে আপনারা যান। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ছিলেন শ্রেষ্ঠ পীর, কোনো টাইটেল নাই, আছে? আল্লাহ নবী শ্রেষ্ঠ পীর টাইটেল নাই, হযরত আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ পীর টাইটেল নাই, হযরত ওমর শ্রেষ্ঠ পীর টাইটেল নাই, হযরত আলী ছিলেন শ্রেষ্ঠ পীর টাইটেল নাই, হযরত উসমান, হযরত শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি সবাই ছিলেন হক্কানি পীর, টাইটেল নাই। যাদের নামের আগে টাইটেল নাই তারা হচ্ছেন হক্কানি পীর, আর যাদের নামের আগে টাইটেল তারা হচ্ছে ভণ্ড পীর। চিনতে পেরেছেন? তাদের কাছে দয়া করে যাবেন না। আমার বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যাদের কাছে গেলে পরে 100% দোয়া কবুল হবে তাদের কাছে আমরা যাই না, যাদের কাছে গেলে দোয়া কবুল হতেও পারে না হতে পারে তাদের কাছে আমরা পুরাপুরি দৌড়াই, ঠিক কিনা? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 2টা ঠোঁট একসাথে লাগার আগে আগে এই দোয়াটা কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলছেন, ও বান্দা তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার বাবার খেদমত করো। নবীজি বলছেন তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে বেহেশত, সন্তানের বেহেশত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, আর তোমার বাবা হচ্ছে, প্রত্যেকের বাবা হচ্ছে বেহেশতের মধ্যবর্তী দরজা। কোন সুবহানাল্লাহ। বাপ হচ্ছেন বেহেশতের মধ্যবর্তী দরজা। বাবাকে আল্লাহ নবী ছোট করেন নাই। আপনি যদি বেহেশতে ঢুকতে চান, মধ্যবর্তী জায়গায় যেতে চান, দরজা খোলা লাগবে না। যদি আপনি বাপ খুশি না থাকে আপনি দরজা খুলতে পারবেন না। আমার বাইরের জন্য মা বাবা উভয়কে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, যখন তোমার মা বাপ বুড়া হয়ে যায়, মা বুড়ি হয়ে যায়, মা বাবাকে উহ শব্দ দেওয়া যাবে, এরকম কথাও বলা যাবে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মায়ের মর্যাদা কত বেশি দেখেন। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি মিশর থেকে হেঁটে হেঁটে হজ করেছেন, 1 বার 2 বার নয়, 18 বার। মিশর থেকে হজ করতে আসতে লাগলো 2 মাস, যাইতে 2 মাস। কয় মাস হয়েছে বলেন? আসতে 2 মাস, যাইতে 2 মাস। 4 মাস হেঁটে হেঁটে মাকে কাঁধে করে তিনি 1 বার 2 বার নয়, 18 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 18তম বছরের মধ্যে মা বুড়ি হয়ে গেলেন, বেশি দুর্বল হয়ে গেলেন। মার বাক্সকে কাঁধে নিয়ে হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মদিনায় 25টা জায়গায় দোয়া কবুল হয়। মসজিদে হারামের কাছে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, তারপরে মিনাতে দোয়া কবুল হয়, জমজম কুয়ার পারে দোয়া কবুল হয়, বাবে জিব্রাইলে দোয়া কবুল হয়, উস্তুনে হান্নানায় দোয়া কবুল হয়, নবীজির রওজা মুবারকের পাশে দোয়া কবুল হয়, জান্নাতুল বাকিতে দোয়া কবুল হয়। এরকম 25টা জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহর বান্দা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি 25 জায়গায় মায়ের এই বাক্সটাকে রেখে বলছেন, আল্লাহ আমি 18 বছর মাকে 2 মাস 2 মাস করে 4 মাস কাঁধে করে নিয়ে সুদূর মিশর থেকে হেঁটে হেঁটে আমার মাকে হজ করাইছে। আল্লাহ আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম নাকি? আমার বন্ধুগণ, গায়েব থেকে আওয়াজ এলো, জবাব এলো, জুন্নুন মিসরি মাত্র 18 বার হজ করে তুমি বলছো তোমার মায়ের হক আদায় করে ফেলেছো নাকি? তুমি শুনে রাখো, তোমার মা তোমাকে গর্ভে রাখতে গিয়া আর ভূমিষ্ঠ করার সময় মায়ের যে কষ্ট হয়েছে, মা যে শব্দটা বলেছে, 18 বার হজ করার কারণে মায়ের সেই শব্দের হকটাও আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন মাকে। আমার ভাইরা, মা বোনরা, আপনাদেরকে অনেক মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের সাথে যদি আপনি বেয়াদবি করেন তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মায়ের সাথে যদি আপনি সদ্ব্যবহার করেন কি লাভ হবে দেখেন। মুসা নবীর জমানায় এক লোক ছিল, একটা লোকের একটা মেয়ে ছিল, শুধুমাত্র একটা মেয়ে। লোকটা ছিল অনেক সম্পদশালী, মেয়েটা ছিল অনেক সুন্দরী। ওই মেয়ের কোনো ভাই ছিল না। ওই মেয়ের একটা চাচাতো ভাই ছিল। চাচাতো ভাই চিন্তা করলো যে মেয়েটা আমার চাচাতো বোন, অন্য জায়গায় বিয়ে দিয়ে কি লাভ, আমি তারে বিয়ে করি। চাচার কাছে এসে বললো, চাচা আপনি মেয়েটাকে, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে না দিয়ে আমার কাছে বিয়ে দেন। আমার বাড়িতে থাকলো, আমার সম্পদ দেখাশোনা করলো, আপনারটাও করলো, আমার লাভ হবে।
চাচা বলছে না তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার অবস্থা ভালো না অথবা স্বভাব চরিত্র খারাপ, বিয়ে দেওয়া যাবে না। তখন যুবক চিন্তা করলো যে আমার কাছে যদি বিয়া নাই দে চাচা, তাহলে এমন কাম করুম যে কাজ করলে পরে বাধ্য হয়ে আমার চাচা আমার কাছে মেয়ে দিয়ে দেবে। চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলো চাচাকে আমি হত্যা করে হলেও তার মেয়েকে বিবাহ করবো। নাউযুবিল্লাহ। এই যুবকটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে সকালবেলায় চাচা যখন নামাজ পড়তে মসজিদে যাবে তখন চাচাকে আমি রাস্তায় আটকায় হত্যা করে ফেলবো, করে তার মেয়েকে বিবাহ করবো। এই নিয়ত করে রাস্তায় বের হয়েছে সকালবেলায়। চাচা ঠিক ফজরের নামাজ পড়তে আসতেন, আসার পরে ছুরি দিয়ে আঘাত করে চাচাকে হত্যা করে ফেলছে। হত্যা করে লাশটাকে টেনে হেসড়ে এক মুসল্লির বাড়ির সামনে রেখে আসে। তাবলিগওয়ালা লোক, যারা দুর্বল মানুষ, নামাজ কালাম পরে আর কিছু বুঝে না, এরার বাড়ির সামনে নিয়ে রেখে তার পাড়ায় থেকে আসছে। এখন সকালবেলায় নামাজ পড়তে সব লোক আসছে, আয়সা দেখে যেরকম তাবলিগওয়ালার বাড়ির তো লাশ পড়া, সব আস্তাগফিরুল্লাহ, এই লোকটা তো দেখতে ভালো দেখা যায়, এরকম তাবলিগ করে নামাজ নামাজও পড়ে, নাউযুবিল্লাহ, এই কাজ করলো কি করে? সবাই তো অবাক হয়ে গেছে, কারণ লাশ যার বাড়ির সামনে সেই তো আসামি হবে, ঠিক কিনা বলেন? বাহ্যিক দৃষ্টিতে সবাই অবাক হয়ে গেছে, কই আপনি এই কাজ করলেন কি করে? তারা নামাজ পড়তে বের হলো, তারা বললো ভাই বাবার আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাদের বাড়ির সামনে এরকম ঘটনা দুর্ঘটনা আমরা তো কিছুই জানি না। কারিমে তোমরা জানো না, তোমাদের বাড়ির সামনে লাশ, জানা লাগবো না কি আবার কিছু? তোমরা এই কাজ করছো? কয় না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমরা করি নাই। কিন্তু কেউ বিশ্বাস করতে রাজি না। কয় তাহলে চলো এই জমানার নবী মুসার কাছে যাই, গিয়ে একটা ফায়সালা গ্রহণ করে আমরা আসি। আমার ভাইয়েরা, যাদের বাড়ির সামনে লাশ পড়া ছিল তারা কয়েকজন মিলে, আর ওই যারা দাবি করলো হত্যা করেছে তারা সবাই মিলে মুসা নবীর কাছে গেলেন, বললেন ও নবী মুসা, আমাদের সমাজে একটা অঘটন ঘটে গেছে, বড় ধরনের। কয় কি হয়েছে? কয় আমাদের সমাজের একজনকে হত্যা করে রাস্তায় ফেলে রেখেছে। আমরা জানতে চাই, আমরা বলতে চাইতেছিলাম হত্যাকারী হচ্ছে ওই সমস্ত লোকগুলা, নামাজির গুলা, কারণ তাদের বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, তারা অস্বীকার করতেছে। মুসা নবী বলেন আমাকে জিনিসটা বুঝতে দাও, আমি তো কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আল্লাহর কাছে যাওয়া লাগবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন তুর পাহাড়ে কথা বলার জন্য। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার সমাজে এমন একটা ঘটনা ঘটেছে, আল্লাহ সিদ্ধান্ত যদি না দিতে পারে আমার নবুয়ত থাকবে না, মানুষ ঝগড়া করবে, দয়া করে আপনি আমাকে সিদ্ধান্তটা বলে দিন, কে হত্যা করেছে। আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন, ও মুসা তুমি তোমার সমাজের ভিতরে গিয়া বলো একটা গরু জবাই করার জন্য, গরু জবাই করে ওই গরুর হাড্ডি দেয়া যদি আঘাত করে মৃত ব্যক্তির গায়ে, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে কে হত্যা করেছে তার নামটা বলে দেবে। সুবহানাল্লাহ। তুমি যাও গিয়ে বলো গরু জবাই করার জন্য। এটা কিন্তু সূরা বাকারার আয়াতে আছে, আছে না আলাইহিস সালাম? তিনি বলছে তুমি যাও, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তাযবাহু বাকারা, ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ পাক বলছেন গরু জবাই করে হাড্ডি দিয়া আঘাত করো, বলে দিবে। মুসা নবী এসে বলছেন যে হাড্ডি দিয়ে আঘাত করে লোকটাকে আঘাত করলেই লোকটা জীবিত হয়ে বলে দেবে। তারা বলতে লাগলো তুমি কি আমাদের সাথে আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ফায়দামি করতেছো নাকি, ঠাট্টা করতেছো নাকি? আমাদের লোক মারা গেছে আর তুমি গরুর হাত দিতে পারে দেওয়ার জন্য, কিসের মধ্যে কি? ঠিক না? তুমি শাস্তি দিবা অপরাধীদেরকে, তুমি বলছো গরুর হাত দিতে পারে দেওয়ার জন্য, তুমি কি ঠাট্টা করতেছো? মুসা আলাইহিস সালাম বললেন না, ক্বালা আন আকুনা মিনাল জাহিলিন, তোমরা তো মূর্খ, তোমাদের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহই বলছেন সে কাজটা করার জন্য। তখন তারা বলল মুসা বলো কি আল্লাহর কাছে গরুর রংটা কি হবে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ও নবী মুসা গিয়া বলো গরুর রংটা কেমন হবে। মুসা কয় বিপদে বললাম, একবার খবর আনলাম, আবার যাওয়া লাগবে আল্লাহর কাছে। আবার গিয়ে বলেন আল্লাহ আমার সম্প্রদায় জানতে চাই গরুর রংটা কেমন হবে। আল্লাহ বললেন ইন্নাহা বাকারাতুন সাফরাউ, গরুর রংটা হবে হলুদ বর্ণের রং। আশা বললেন। তারপর আবার বনি ইসরাইলের লোকটা একটু বক্র ছিল, তারা বলল মুসা গরুর রং বুঝলাম, কিন্তু গরুর বয়সটা কেমন হবে জানতে চাই। বয়সটাও জানতে চাই, রং জানলাম, বয়সও জানা লাগবে। মুসা নবীর কি বিপদে বললাম, নিজের উপর বিপদ তাই নিয়ে আনলাম। আচ্ছা আবার আল্লাহর কাছে যাই, কে বলছে আল্লাহ গরুর বয়সও জানতে চাই। আল্লাহ পাক বললেন আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন, এমন একটা বয়সের হবে গরু যেটা দিয়ে কোনো হাল চাষ করা হয় নাই, যেটা কোনো সার গ্রহণ করে না, এরকম একটা গরু হবে মধ্য বয়সের। যাও গিয়া বলো। আয়েশা বলছে সবার কাছে, আসার পরে গরুর রঙও পাইছে, বয়সও পাইছে। এবার গরু খোঁজা শুরু করছে, গরু খুঁজতে 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 এমন শর্ত লাগাইছে গরু আর এলাকার মধ্যে নাই, বাজারের মধ্যেও নাই। কোন সুবহানাল্লাহ। আশপাশের বাজার সব তল্লাশি করছে, কোনো বাজারে রং মিললে বয়স মিলে না, বয়স মিললে রং মিলে না, এই বিপদের মধ্যে পড়ছে। 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পার হয়ে অনেক দূরে গেছে, এক জায়গায় গিয়ে দেখে যে একটা গরু পাওয়া গেছে, রঙও মিলছে বয়সও মিলছে। বলতেছে ভাই আমরা তো অনেক বিপদে আছি, অনেক দূর থেকে আসছি, ওই অমুক গ্রামের মানুষ, আমরা এই সরাসরি আসছি, আমাদেরকে একটা গরু, আপনার গরুটা পছন্দ হয়েছে, আমাদের একটা কাজ করা লাগবে, দেন ভাই গরুটা। কয় না আমি তো গরু বিক্রি করবো না, কারণ এই গরু দিয়ে আমি আমার মাকে বাবাকে দুধ পান করাই। এখন সুবহানাল্লাহ।
আমি আমার মা বাবার খেদমত করে এই গরু দিয়ে এটা আমি কখনো বিক্রি করতে পারবো না, আমার জান গেলে আমি বিক্রি করবো না এটা। আমার ভাইয়েরা তারা বললো, ভাই আপনাকে 10,000 টাকা উচিত দামের চাইতে বেশি দেব। কয় না তা হবে না, কয় 20,000 বেশি দেবো, কয় হবে না, 50,000 দেবো, হবে না, 1 লক্ষ দিব, কয় হবে না, 10 লক্ষ দিলে আমি বিক্রি করবো না, কারণ এই গরু দিয়ে আমার মা বাপকে আমি দুধ খাওয়াই, মা বাপ আমার উপর সন্তুষ্ট, যদি গরু বিক্রি করে দেয় মা বাপ অসন্তুষ্ট হয়ে গেলে আমার সব বরকত নষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা এবার লোকগুলা ফিরে এলো, হযরত মুসার কাছে এসে বললো, নবী মুসা, আমাদের মনে হয় আপনি যদি না যান আপনি ছাড়া এই কাজ আর হবে না, আপনি তো সমাজের নবী, আপনি গিয়া বলেন দয়া করে একটু আমাদেরকে গরুটা বিক্রি করার জন্য যত টাকা লাগে আমরা দিব। মুসা নবী গেলেন, গিয়া বলেন, ও আল্লাহর বান্দা, গরুটা আমাদের বিশেষ প্রয়োজন, আমাদের সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা লেগে আছে, গরুটা না দিলে পরে আমরা বিশৃঙ্খলা ভাঙতে পারবো না, দয়া করে গরুটা দিয়ে দাও। মুসা নবী বলার পরে আল্লাহ পাকের এই বান্দা বলছেন, ও আল্লাহ নবী মুসা, আপনি একজন পয়গম্বর, আপনি এসেছেন, যদি আমি আপনাকে গরু না দেই তাহলে আপনার অপমান হবে, এজন্য আমি গরু দিব, তবে শর্ত হচ্ছে গরুর যে পরিমাণ ওজন হবে সেই ওজন মোতাবেক খাঁটি স্বর্ণ দেওয়া লাগবে, গরুর ওজন মোতাবেক খাঁটি স্বর্ণ দেওয়া লাগবে, যদি দিতে পারে আমি বিক্রি করতে পারবো। সবাই এলাকার সবাই মিলছে, আরে স্বর্ণ দিয়ে হলেও গরু কিনতে হবে, না হলে তো আমাদের সমাজের মধ্যে ফেতনা, এটা অনেক দিন লেগে থাকবে। সবাই মিলে স্বর্ণ জোগাড় করছে, তখন তো স্বর্ণ অ্যাভেলেবেল ছিল, স্বর্ণ সংগ্রহ করে ওই লোকের কাছে গেছে, যায় বলছে, ভাই নেন স্বর্ণ। হাদিসের মধ্যে আসছে গরুকে ওজন দেওয়া হয়েছে, স্বর্ণ 1 পাল্লায়, গরু 1 পাল্লায়, 7 মণ স্বর্ণ লাগবে, এরকম সুবহানাল্লাহ। 7 মণ স্বর্ণ দিয়ে গরু কিনে গরু নিয়ে আসছে, আসার পরে গরু জবাই করে হাত দিয়ে আঘাত করছে, ওই লোকটা জীবিত হয়ে বলছে আমার হত্যাকারী হচ্ছে ওই যুবক, যেরকম সুবহানাল্লাহ, কোরআনের সত্য ঘটনা, অবাস্তব কিছু না কিন্তু। আমার ভাইরা, তো ওই লোকটা ওই গরু বিক্রি করে 7 মণ স্বর্ণ পাইছে, ওই স্বর্ণ দিয়া বিশাল বড় ফার্মের মালিক হয়ে গেছে। কেন হয়েছে? মা বাবার খেদমতের কারণে, ঠিক কিনা বলেন? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? বলেন সবাই, ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মা বাপকে খুশি রাখতে পারলে আপনি সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি পাবেন। যদি মা বাপকে সন্তুষ্ট করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে দুনিয়ার মধ্যে শাস্তি দেবেন।